আমরা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, সমাজ থেকে অন্যায়, অবিচার, অশ্লীলতা মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। যত বড় বিজয় আসুক, যত স্বাধীনতাই আপনি লাভ করেন না কেন, যতক্ষণ পর্যন্ত মুসলিম সমাজে নামাজ প্রতিষ্ঠিত না হবে, জুমার দিন মসজিদ ভরে যায়, ফজরের নামাজে 2 কাতার মুসল্লি হয় না, এই যে অবস্থা, এটার পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কোন মুসলিম দেশ, মুসলিম সমাজের সমস্যা সমাধান কশিনকাল হবে না। আপনি যাকেই ক্ষমতায় বসান না কেন, যেই ক্ষমতায় আসুক না কেন, একটি মুসলিম দেশের নাগরিকরা যদি নামাজের ব্যাপারে যত্নবান না হয়, ফরজ নামাজের ব্যাপারে যারা যদি গাফেল হয়, ব্যক্তির যতই পরিবর্তন না হোক না কেন, পুলিশের যতই পরিবর্তন হোক না কেন, নামাজের ব্যাপারে গাফিলত এটার যদি পরিবর্তন না হয়, মুসলিম সমাজের সফলতা কোনোদিন কল্পনা করা যায় না। মানুষ তো একজন আরেকজনের উপর জুলুম করে, কিন্তু আপনি যদি নামাজ আদায় না করেন, আপনি তো নিজের উপর জুলুম করলেন। আল্লাহ বলে, ওয়ামা যালামুনা, যারা আমার হুকুম মানে না, আমার নির্দেশকে যারা লঙ্ঘন করে, ওয়ামা যালামুনা, তারা আমার উপর জুলুম করে নাই, সে তো অন্যের উপর জুলুম করে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, সে তো নিজের নফসের উপর জুলুম করছে। তার চেয়ে বোকার কে হইতে পারে? যে ব্যক্তি নিজের উপর জুলুম করে, অন্যের উপর যে জুলুম করে, দুনিয়াতে কোনো না কোনো ভাবে সে পার পেয়ে যেতেও পারে। সকল জুলুমের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই নিয়ে নেন, ব্যাপারটা এমন না, আখিরাতেও অনেক কিছু বরাদ্দ রাখে। কিন্তু যে ব্যক্তি নিজের উপর জুলুম করলো, সে তো নিজের দুনিয়াও বরবাদ করে দিল, আখিরাতও বরবাদ করে দিল। কাজেই আপনি যতই স্বপ্ন দেখেন না কেন আগামী দিনের বাংলাদেশের জন্য, আপনি এবং আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত নামাজের প্রতি যত্নবান না হবে, ততদিন পর্যন্ত আপনার দেশের সমস্যার সমাধান কোনোদিন হবে না। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, আমি যদি তাদেরকে ভূপৃষ্ঠের কর্তৃত্ব দান করে, তাদের প্রথম জিম্মাদারি হচ্ছে তাদের নামাজ কায়েম করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়াআতুজ যাকাত, যাকাতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেই হবে। এটা ঐচ্ছিক কোনো ব্যাপার না যে কেউ ইচ্ছা করলে দিবে, কেউ ইচ্ছা দিবে না, এটা ব্যক্তিগত ব্যাপার। যাকাত আদায় এটা কোনোভাবে ব্যক্তিগত ব্যাপার না, এটা রাষ্ট্রের জিম্মাদারি। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার যাকাত সঠিকভাবে অবশ্যই আদায় করতেই হবে, রাষ্ট্র এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যদি বৈষম্যমুক্ত রাষ্ট্র এবং সমাজ গড়তে চাই, রাষ্ট্র থেকে আমরা যদি আমাদের দারিদ্রতাকে দূর করতে চাই, ইসলামের যে যাকাতের ব্যবস্থা, এটাকে প্রবর্তন করা ছাড়া, এটাকে বাস্তবায়ন করা ছাড়া বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র কায়েম করা এটা সুদূর পরাহত। কাজেই একটি মুসলিম রাষ্ট্রের কর্তৃত্ব আল্লাহ তাআলা যাদেরকে দান করেন, দুঃখজনক হচ্ছে এই যারাই কর্তৃত্বে আসেন, দায়িত্বে আসেন, সবাই ভুলে যান, অতীত ভুলে যান, ইসলামের শিক্ষাটাকে ভুলে যান। 90% মুসলমানের দেশের কর্তৃত্ব যে লাভ করেছেন, এই শিক্ষাটাকে ভুলে যান। অতীতেও যারা ছিলেন তারাও কখনো মনে করেননি। আমরা জানি না সামনে যারা দায়িত্বশীল বা এখনো যারা দায়িত্বশীল আছেন, আগত দিনগুলোতে যাদের দায়িত্বে আসার সম্ভাবনা রয়েছে, তারা কতটুকু মনে রাখতে পারবেন সেটা আমরা জানি না। তবে কেউ যদি ভুলে যান, যারা ভুলে যাবেন তারা নিজেরা নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। আপনি যদি আপনার জিম্মাদারিটুকু ভুলে যান, আপনি নিজে নিশ্চিহ্ন হয়ে যাবেন। কাজে অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমরা কোন দেশের জিম্মাদারি আমাদের উপর অর্পিত হয়েছে এটা নিজেদেরকে মনে রাখতে হবে এবং সেই অনুসারে নিজের আগামী দিনের পরিকল্পনাকে গ্রহণ করতে হবে। মুসলিম যাদেরকে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের কর্তৃত্ব দান করবেন, তাদের 4টা জিম্মাদারি। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর হচ্ছে আতুজ যাকাত, যাকাত উসুল করতে হবে। আর 3 নম্বর হচ্ছে আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। অবশ্যই অন্যদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, এটার বিরুদ্ধে মুখ খুলতে হবে, এটাকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। দীর্ঘ একটা সময় জুড়ে আমরা ইমানে সর্বনিম্ন কাতারে ছিলাম, সর্বনিম্ন স্টেপে ছিলাম।
হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোথাও যদি অন্যায় দেখো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেটার বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। ফাইলাম ইয়াস্তাতি, তোমার ক্ষমতা নাই প্রতিরোধ করার, ফাবিলিসানিহি, মুখ জবান দ্বারা, তোমার কলমের দ্বারা সেটার প্রতিবাদ করো। ওয়াইল্লাম ইয়াস্তাতি, তাও যদি না পারো ফাবিকালবিহি, অন্তর অন্তরে ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপর ঈমানের কোনো স্তর নাই, এরপর কুফরের স্তর শুরু হয়ে গেছে। কাজে আমরা এতদিন পর্যন্ত যে স্টেপে ছিলাম, বা এখনো অনেক মানুষ যে স্টেপে আছি, ঈমানের সর্বনিম্ন স্টেপ, মুখ খুলতে পারে না এখনো। দুঃশাসনের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, সামাজিক রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, ভয়কে জয় করার মাধ্যমে যে সাহস আমাদেরকে জুগিয়ে গিয়েছে, প্রত্যেকটা মুসলিম নাগরিক, দেশের প্রত্যেকটা নাগরিককে সেই ভয়কে জয় করার এই সাহসটাকে অবশ্যই ধরে রাখতে হবে, এবং যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এর প্রতিবাদ প্রত্যেকে করতে হবে। যদি এটা না করেন, এটা যদি করতে আমরা না পারি, আবার সেই জায়গাতেই ফিরে যেতে হবে যেই জায়গা থেকে আমরা এসেছি। আগামী দিনে যারা ক্ষমতায় আসার স্বপ্নে বুভের হয়ে আছেন, আপনি যদি তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেন, তাদেরকেও সেই একই রকম লুটপাট, দুঃশাসনের সুযোগ তৈরি করে দেন, তাদের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, প্রতিবাদ করতে না পারেন, তাহলে আগেও যেমন জালেমের জুলুম থেকে আমরা মুক্তি পেতে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, আগামী দিনেও আবার সেই জালেমের জুলুমের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা, কেউ কোনো না কোনো দলের সাপোর্টার। আপনি যে কথাই বলেন না কেন, কেউ কোনো না কোনো দিকে সেটাকে নিবে এবং সেটাকে সে নিজে গ্রহণ করবে। যে কোনো মূল্যে আপনাকে অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। যেই দল করেন না কেন, অন্যায় যেই করুক না কেন, সে পরাজিত শক্তি হোক, বিজয়ী শক্তি হোক, যেই অপরাধ করুক না কেন, সেই অপরাধের ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। সামাজিকভাবে সোচ্চার হতে হবে, রাষ্ট্রীয়ভাবে সোচ্চার হতে হবে, নিজের ব্যক্তিগতভাবেও সেটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সমাজের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে যে ঘুষের সম্মুখীন হতে হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে চাঁদাবাদের সম্মুখীন হতে হয়েছে, এমপি সাহেবের চাঁদা লাগে, মেয়র সাহেবের চাঁদা লাগে, কমিশনার, চেয়ারম্যান, পদে পদে এই জনগণ চাঁদা দিয়ে আপনারা অভ্যস্ত হয়েছেন, মুখ খোলা সাহস পান নাই। এখন মুখ খোলার সময় হয়েছে, আর সহ্য করার সুযোগ নাই। যদি মুখ খুলতে না পারেন, সাহসের সাথে সেটাকে প্রতিবাদ করতে না পারেন, প্রতিরোধ গড়ে তুলতে না পারেন, আগেও যেমন চাঁদাবাদী হয়েছে, আপনার চোখের পানি শুধু ঝাড়তে হয়েছে, আগামীতেও আপনাকে সেই একই পথে ফিরে যেতে হবে। কাজে আসেন আমরা সাহসী হওয়ার চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার চেষ্টা করি। যারাই চাঁদা চাবে, সামাজিকভাবে সেটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। 1 টাকা কোনো জায়গায় কেউ চাঁদার জন্য চাইতে পারবে না। কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সর্বস্তরের মানুষ, এই কমিশনার, চেয়ারম্যান, এমপি, মেয়রদের চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর কি কাউকেও ছাড় দেওয়া যাবে না। অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, সরকারি প্রশাসনের কোন স্তরে কোনো ফাইল 1 টাকা ঘুষের জন্য আটকে রাখা যাবে না। সামাজিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, কেউ যেন কোনো সাহস না পায়। এখনো যদি আমরা এই নীরবতা অবলম্বন করি, এটার বিরুদ্ধে সাহস নিজেদেরকে জোগাতে না পারি, আমাদেরকে আবার সেই ভুল পথে ফিরে যেতে হবে। কাজেই আমাদের খেয়াল করতে হবে, দীর্ঘ একটা সময় ব্যাপী শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে ফেলা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে এই তরুণ এবং কিশোর গ্যাংয়ের সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। আজকে ছোট ছোট ছেলেরা যেভাবে লুটপাট করতেছে, তরুণ কিশোর বয়সী যারা কিচ্ছু বুঝে না, এরা এখন অস্ত্র হাতে সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, লুটপাট করতেছে। এই সহায়ক পরিবেশ কারা তৈরি করেছে? দীর্ঘ সময় ব্যাপী পড়াশোনা বিমুখ করে এদেরকে এই সমস্ত ধ্বংসযজ্ঞ চালানোর শিক্ষাটাই দেওয়া হয়েছে। পড়াশোনার সাথে এদের কোনো সম্পর্ক নাই, গঠনমূলক কাজের সাথে এদের কোনো সম্পর্ক নাই। 100 টাকার জন্য আজকে এই দলে, কালকে ওই দলে, আজকে এর মিছিলে, কালকে এর মিছিলে, সমাজের সমাজপতি, রাষ্ট্রের যারা বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে, এরা এদেরকে ব্যবহার করেছে। এই সমস্ত কিশোর গ্যাং, তরুণ গ্যাং, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপজেলা পরিষদের ভিতর আমরা দেখি রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত এক শ্রেণীর কিশোর এবং তরুণরা নেশা করে, এখানে বসে বসে জুয়া খেলে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।
এদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। এই যেহেতু অন্যায় অবিচার, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এই তরুণ কিশোর গ্যাং 10টা পোলাপান মিললে একসাথে চলতেছে, হুন্ডায় চলতেছে, গাড়ির হুইসেল জুড়ে বাজিয়ে হুন্ডায় চলতেছে, জনমনে আতঙ্ক তৈরি করতেছে। এগুলোর বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে। সোচ্চার যদি আমরা হতে না পারি, আমাদের পরিণতি সে আগের মতোই রয়ে যাবে। কাজে আমি সকলকে আহ্বান করব যে আপনারা আপনাদের সামাজিক এবং রাষ্ট্রীয় এলাকা ভিত্তিক যে সমস্ত অন্যায় অপরাধগুলো আমরা দেখতে পাই, সামাজিকভাবে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। কে কোন দল বিষয় এমন না, অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং কিশোর এবং তরুণ গ্যাং যেগুলো আছে, এই গ্যাংগুলো ভেঙে দিতে হবে। এরা কারা? এরা এই যে যেদিন সরকারের পতন হলো, ওই দিন এই উপজেলার ভিতরে এসে যে পরিমাণ লুটপাট এবং ভাঙচুর চালানো হয়েছে, এরা কারা? এরা এই সমাজের লোক, আপনাদেরই কারো ভাই, আপনাদের কারো ভাতিজা। আশপাশে খোঁজ নিলে এখনো দেখা যায় উপজেলা পরিষদের বিভিন্ন রকম এই মনিটর, এরপরে স্বাস্থ্য অফিসের এই ফ্রিজ, এগুলো লুটপাট করা হয়েছে। এরা কারা করেছে আমরা জানি না? জানেন, কিন্তু এই সমস্ত অন্যায়কারীদের বিরুদ্ধে মুখ খোলার সাহস আপনার নাই। অন্যায়ের বিরুদ্ধে মুখ যদি খুলতে না পারেন, যাদের ঘরে আছে আপনারা সবাই জানেন, মুখ খোলার সাহস পান না, আগামী দিনে আপনাকে একই রকম পরিণতি ভোগ করতে হবে, জালেমের জুলমের দিকেই ফিরে যেতে হবে। কাজেদের মুখ খোলার চেষ্টা করেন। আমি যারা এই সমস্ত অপরাধ করেছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, যাদের কাছে এই সমস্ত রাষ্ট্রীয় লুট করা জিনিস এখনো আছে, আমাদের কাছে এর তথ্য নাই এমন না, আমাদের কাছে এর তথ্য আছে, আপনারা কারা করছেন, কাদের বাড়িতে এই জিনিসগুলো আছে, অত্যন্ত দ্রুত সময়ের মাঝে নিজ দায়িত্বে এই জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় রাষ্ট্র এবং আইন তার আপন গতিতেই ইনশাল্লাহ চলবে। আমরা সেই পথ ইনশাল্লাহ আমি করবো এমন না, আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে এই পথ উন্মুক্ত করার জন্য। যদি সাহসের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে না পারেন, দেশ এক ভয়ানক নৈরাজ্য এবং অরাজকতার দিকে ফিরে যাবে, যার ছোঁয়া থেকে, যার আঘাত থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। কাজে আমার উপর জুলুম হয় না, এই জন্য যদি আপনি নীরব থাকেন, আগামীকালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কাজে সময় এসেছে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিজয় পরবর্তী প্রতিশোধের নেশায় একদল লোক মত্ত হয়ে উঠেছে, এটা মারাত্মক পর্যায়ের জুলুম। এতকাল পর্যন্ত যারা জুলুম করেছে, অবশ্যই আইনানুগভাবে প্রত্যেকটা অপরাধের বিচার হতে হবে, এটা আমাদের প্রত্যেকের প্রাণের দাবি। আগের বা আগামীর প্রত্যেকটা জুলুমের বিচার হতে হবে, প্রত্যেকটা সরকারি পয়সার পায়ে পায়ে হিসাব নিতে হবে। কিন্তু তাই বলে আইন কেউ নিজের হাতে তুলে নিবে, নিজের মতো প্রতিশোধের নেশায় মত্ত হয়ে উঠবে, যাকে ইচ্ছা তাকে আঘাত করে বসবে, এই সুযোগ কোনো অবস্থায় নাই। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার মধ্যে ইমানের ছিটে ফোটাও যদি অবশ্যই থেকে থাকে, প্রতিশোধের নেশাতে আপনি মত্ত হওয়ার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলেন, এই মক্কার কাফের সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর মক্কার 13 বছরের জীবনে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করেছে, কত মানুষকে শহীদ করেছে, মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে, কত ভাবে সাহাবায়ে কেরামকে নির্যাতন তারা করেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনায় চলে এলেন, এরপরে তারা এই মদিনার ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করেছে, এটাকে উৎখাত করার জন্য নানাভাবে তারা তাদের ষড়যন্ত্র করেছে। 10 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীর বেশে যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পূর্ণ ক্ষমতা, এদের প্রত্যেকটা প্রতিশোধ নেওয়ার পরিপূর্ণ ক্ষমতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদেরকে জমায়েত করে সেদিন জিজ্ঞেস করেছিলেন, মা তাকুলুনা, আজকের দিনে তোমরা কি বলো, তোমরা কেমন আশা করো, আমি তোমাদের সাথে কি আচরণ করব তোমরা মনে করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে জিজ্ঞেস করেছিলেন। তখন তারা জবাব দিয়েছিলেন, ইয়া ইবনা আখি, হ্যাঁ আপনি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই ভাই, ওয়ান্তা কারিমুন রহিমুন, আপনি বড় দয়ালু, আপনি বড় বিনম্র।
আমরা আপনার থেকে ভালোই আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, ফাইন্নী আকুলু মা কাল আখি ইউসুফা, আজকের দিনে আমি তোমাদেরকে সেই উত্তরটাই দেব, সেই জবাবটাই দিব যেটা আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যে জবাব দিয়েছিলেন, সেই জবাব হচ্ছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমাদের থেকে আমি আর কোনো প্রতিশোধ দেব না, আজকের দিনে আমি সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আজকে আমাদের অনেকে বলতে থাকে 17 বছর তারা করছে, কয়েকদিন এরা করতেছে, সমস্যার কি আছে? আপনি যদি এই কথা বলেন, আপনিও কিন্তু জালেমের জুলুমের সহযোগী হয়ে গেলেন। ইসলাম আপনাকে এই কথা বলার কোনো অধিকার দেয় নাই। যদি মনে করেন যে না ওরা অনেকদিন করছে, এখন এরা কয়েকদিন করতেছে, নিঃসন্দেহে আপনিও জালেমের জুলুমের আপনি একজন সহযোগী হয়ে গেলেন। ইসলাম আপনাকে কোনো অবস্থাতে এই কথা বলার অথরিটি দেয় নাই। ইসলাম কোনোভাবেই এই কথাকে সমর্থন করে না। আইন তার আপন গতিতে চলবে, প্রত্যেকটা অপরাধের আইনানুগভাবে বিচার হবে। কেউ নিজের হাতে অস্ত্র তুলে নিবে, নিজে নিজের সিদ্ধান্ত গ্রহণ করবে, ইসলাম কাউকে সেই সুযোগ দেয় নাই। যদি এটা হয়, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে নৈরাজ্য তৈরি হবে, গোটা রাষ্ট্র সেদিন অকার্যকর হয়ে যাবে। কাজেই আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব এইটা যে যারাই ভুল করেছে, দীর্ঘ সময় ধরে যারা ভুল ভ্রান্তি করেছে, তাদেরকে তওবার সুযোগ দেওয়া, ভুল থেকে ফিরে আসার সুযোগ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এইটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তবে যেই সমস্ত ব্যক্তিরা সমাজ এবং রাষ্ট্রের চিহ্নিত অপরাধী, যারা সন্ত্রাসের লালন করেছেন, সন্ত্রাসকে সমর্থন করেছেন, রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসী ব্যবস্থা যারা কায়েম করেছেন, এই ধরনের চিহ্নিত দাগী খুনি অপরাধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 14 জন নরঘাতককে মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যদিও সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন, কিন্তু 14 জন চিহ্নিত অপরাধী, সমাজ এবং রাষ্ট্রের জন্য যারা গুরুতরভাবে ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তাদেরকে কিন্তু ক্ষমা করেন নাই। তাদের বিরুদ্ধে অবশ্যই এই সন্ত্রাসের গডফাদার যারা, এদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছিলেন। কাজে আমরা আগামী দিনে যারা দায়িত্বে আসতেছেন, তাদের কাছে আমাদের আশা থাকবে কোন নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই জুলুমের শিকার না হয়, কোনোভাবেই তাদেরকে যেন হয়রানি করা না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমাদের দেশের মানুষ অনেকে অনেক রকম মন মানসিকতা লালন করে, কারো একজনের প্রতি সমর্থন থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, কিন্তু এর অর্থ এই না যে সে নিজে জুলুম করেছে, জুলুমের মধ্যে লিপ্ত হয়েছে, এমন না। এই জাতীয় যারা বিভিন্ন রকম মতাদর্শ লালন করে, এদেরকে কোনোভাবেই হয়রানির শিকার এটাকে করা যাবে না। এটাকে অবশ্যই আগামী দিনে দায়িত্বশীলদেরকে খেয়াল করতে হবে। তবে যারা চিহ্নিত অপরাধী, যারা অস্ত্র হাতে নিয়েছেন, নির্মমভাবে গুলি করে করে মানুষকে হত্যা করেছেন, এদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। আমরা আশাবাদী রাষ্ট্রীয় প্রত্যেকটি অপরাধের বিচার আগামী দিনে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, আমরা এই ব্যাপারে আশাবাদী। আমাদের সমাজে প্রায় 10% থেকে 12-13% সংখ্যালঘু বসবাস করে থাকেন। সচরাচর আমাদের দেশে যখন রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, পার্শ্ব দেশ থেকে, প্রতিবেশী দেশ থেকে নানা রকম অপপ্রচার চালানো হয়ে থাকে যে এই সংখ্যালঘুদেরকে শেষ করে ফেলা হচ্ছে। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ, আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে ঘটনাগুলি ঘটে, এগুলি যদি সঠিকভাবে তদন্ত করা হয়, দেখা যাবে রাষ্ট্র, রাজনৈতিক কিছু কিছু ব্যক্তিবর্গ নিজেদের ফায়দা লুটার জন্যই শুধুমাত্র এই সমস্ত অপরাধগুলো নিজেরা সংগঠন করায়। অন্যথায় সাধারণ কোনো মুসলমান কখনো কোনো সংখ্যার উপর আক্রমণ করার কোনো নজির দেখাইতে পারবে না কেউ। সেদিন যেদিন সরকারের পতন ঘটলো, কলোনি থেকে কয়েকজন যুবক আমাকে ফোন দিয়েছে, হুজুর আমাদের এখানে একটা মন্দির আছে, এটা পাহারা দেওয়াকে যাবে? যাবে মানে এটা আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব। একজন সংখ্যালঘু যেন কোনোভাবে নির্যাতনের শিকার না হয়। তার আমাদের দেশের নাগরিক হিসেবে তার স্বাধীনভাবে বেঁচে থাকা, তার ধর্মকর্ম পালনের সুযোগ তার সঠিকভাবে আছে। কাজেই এই পরিবর্তিত পরিবেশে কেউ যেন সংখ্যালঘুর উপরে আক্রমণ করে রাজনৈতিক ফায়দা অর্জন করতে না পারে। মুমিন হিসেবে, একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আমাদের জিম্মাদারি তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা। নিরাপত্তা বাহিনী সেদিন বেহাল দশা, সারা দেশের কোথাও কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই। সেদিন আমরা আমাদের যুবক শ্রেণীর মাধ্যমে এই উপজেলা পরিষদে ভয়াবহ লুটপাট শুরু হয়ে গিয়েছিল। আমরা আমাদের ব্যক্তিগত মাধ্যমে, যে মাসুম ভাই ছিল, আরো কয়েকজনের মাধ্যমে আমরা এখানে কর্মীর বেশ কিছু যুবক, তারাও আমাদেরকে সহযোগিতা করেছিল। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যারা রাষ্ট্র এমন দুর্যোগকালে যারা এগিয়ে এসেছিলেন, নৈরাজ্য থেকে আমাদেরকে হেফাজত করেছেন। কাজে সংখ্যালঘুদের রক্ষায়
আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের সমাজে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তাদের উপর অযাচিত নির্যাতন করে, তাদের কাছে চাঁদাবাজি করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেটা খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা মুআহিদান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিমকে জুলুম করে, কেউ যদি মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিম উপর জুলুম করে, কিয়ামতের দিন আমি সেই অমুসলিমের পক্ষে হয়ে মুসলমানের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলার কাছে নালিশ করব। কাজেই মুসলিম খুব সাবধান। যেদিন সরকার পতন হইল, মোড়ের মধ্যে গেছি, একজন সচেতন মানুষ হিসেবে মনে করা হয়, এমন বলতেছে হুজুর হিন্দুদেরকে শেষ করে ফেলতে হবে সারা দেশ থেকে। অত লোকটা সচেতন মানুষ হিসেবে পরিচিত, বলতেছে এদেরকে দেশ তাড়া করতে হবে, অনেক অরাজকতা করছে। আমি চরমভাবে সেটাকে প্রতিবাদ করেছি যে আপনি একজন সচেতন মানুষ হিসেবে কখনোই কথা বলতে পারেন না। তারা এই দেশের নাগরিক হিসাবে এবং একজন মুমিন হিসাবে আমি এটা বলতেছি যে তাদেরকে অবশ্যই এই দেশে পুনর্বাসন এবং সঠিকভাবে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ তাদেরকে দিতে হবে, এবং আমরা সেটাকে প্রতিবাদ করেছি। কাজে আপনারাও যদি এমন কোনো ক্ষেত্রে দেখেন যে কেউ এদের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, সেটাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে, এদেরকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন, রাষ্ট্রীয় সম্পদকে মনে করা হয় এদের গনিমতের মাল, এতদিন ওরা করতে সমস্যা কি, আমি কয়েক টাকা করলে সমস্যা কি? মনে রাখতে হবে, মান গাল্লা, কেউ যদি রাষ্ট্রীয় কোনো সম্পদকে নষ্ট করেন, দেখেন আপনি একজনের সম্পদ চুরি করছেন তো একজনের কাছে আপনার দাবি, আর রাষ্ট্রীয় সম্পদ যদি লুটপাট করেন 18 কোটি মানুষ এর হকদার। মনে রাখতে হবে কিভাবে আপনি কিয়ামতের দিন 18 কোটি মানুষের হক পূরণ করে আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। 1 টাকাও যদি আপনি চুরি করে থাকেন, মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো প্রতারণা করে, কোনো লুটপাট করে, লুটপাটের অর্থ সম্পদ নিয়ে কিয়ামতের দিন সেটাকে দাঁড়াতে হবে। কাজেই এই লুটপাট বন্ধ করেন। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে নৈরাজ্য যারা সৃষ্টি করতেছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, অনুরোধ করব, সতর্ক বার্তা দিতে চাই। এই সমস্ত অপরাধ যদি বন্ধ না করেন, দুনিয়াতে তো বটেই, আখিরাতের অনন্ত অসীমকালে জিন্দেগিতে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। সর্বশেষ যে কথাটা সকলের কাছে অনুরোধ করব, আমরা পরিবর্তন চাই, অবশ্যই পরিবর্তন চেয়েছিলাম, কিছু একটা পরিবর্তন আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এসেছে, আমরা পরিবর্তন চাই। কিন্তু পরিবর্তন যদি আপনি যদি নিজে পরিবর্তন না হই, আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, সমাজ এবং রাষ্ট্র কোনোভাবেই সেই পরিবর্তন আনতে পারবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসুক না কেন, যত নিরপেক্ষ ব্যক্তি আসুক না কেন, যত ন্যায়ালোক ব্যক্তি আসুক না কেন, সমাজের তৃণমূল পর্যায়ে আপনি যদি সংশোধন না হন, আমি যদি নিজের সংশোধন না হই, কেউ সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজেদের পরিবর্তনের জন্য নিজেরা অগ্রসর না হয়, আল্লাহ তাআলা পরিবর্তন তাদের উপর চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন অবস্থার ব্যাপারটা এমন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই পরিবর্তিত দেশে প্রত্যেকটা আইন আমি মেনে চলবো। আমাদের প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে, যখন রাস্তায় চলবো রাস্তার সমস্ত নিয়ম কানুন আমি মেনে চলবো, সরকারি অফিস আদালতে যাব আইন আমি মেনে চলবো, তখন আমি অন্যকে জবাবদিহিতা করতে পারবো যে আপনি এই নিয়ম মানছেন না কেন। কিন্তু নিয়মটা আমরা নিজেরাই মানতে রাজি না। আমাদের রাষ্ট্রের টপ টু বটন সব দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কেন? আমি নিজেকে পরিবর্তন করতে পারতেছি না। আমি পরিবর্তন হয়ে গেলে সমাজ পরিবর্তন হবে, সমাজ যদি পরিবর্তন হয় ইনশাআল্লাহ রাষ্ট্রে পরিবর্তন হবে। যারা আমাদের দেশের দায়িত্বে এসেছেন তাদের কাছে আমাদের সর্বশেষ অনুরোধ এবং আহ্বান থাকবে, 90% মুসলমানের দেশের দায়িত্বে আল্লাহ তাআলা আপনাকে এনেছেন। কাজেই রাষ্ট্রীয় ব্যবস্থা সেভাবেই ঢেলে সাজাতে হবে যেটা 90% মুসলমানদের আকীদা এবং বিশ্বাসের অনুকূল হয়। 90% মুসলমানদের আকীদা বিশ্বাসকে মাইনাস করে, 90% মুসলমানের আকীদা বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এর সাথে সাংঘর্ষিক কোনো নীতি বাংলাদেশে কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এটা প্রত্যেকটা মুসলমান এরকে প্রতিবাদ করতে, প্রতিরোধ করতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যদি মুসলমানদের আকীদা বিশ্বাসের পরিপন্থী
কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন আইন প্রণয়ন করতে চান, আমাদেরকে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যারা ক্ষমতায় এসেছেন তাদেরকে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিগত দিনে যে সমস্ত অপরাধগুলো হয়েছে সেই অপরাধের দ্রুত শাস্তির বিধান কার্যকর করতে হবে এবং রাষ্ট্রীয় যে ব্যাপক হার লুটপাট হয়েছে এই সমস্ত লুটপাটের অর্থ ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হতে হবে। আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত বিষয়ে খেয়াল করার দিকে আমরা মনোযোগ দিব। আগামী দিনগুলোতে দেশে সুশাসন এবং ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন এক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। সমাজের কোন স্তরে মানুষ যেন নিজেকে তৃতীয় পর্যায়ের কোন লোক ভাবার সুযোগ না পান। সমাজের প্রত্যেকটা নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক। এখানে সুশীল সমাজ বলতে, পিছিয়ে পড়া নাগরিক বলতে কোনো কথা থাকা যাবে না। এই সমাজের মধ্যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এমন ভাবে কায়েম করতে হবে আগামী দিনে কোনোদিন যেন কেউ দলীয়করণের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আবার অরাজকতা তৈরি করতে না পারে, এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থা এমন ভাবে ঢেলে সাজাতে হবে কি যাদের পতন হয়েছে তারা, আবার যাদের পতন হওয়া, আবার যারা আগামী দিনে আসার স্বপ্ন দেখতেছেন তারা, কেউ যেন এককভাবে কোনোভাবে না কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রের উপর আবার চেপে বসে মানুষের উপর জুলুমের রাজত্ব তৈরি করতে না পারে, এর সমস্ত পথ এটা বন্ধ করে দিতে হবে। এটা আমাদের সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষের চাওয়া। আল্লাহ তাআলা আগামী দিনগুলোতে আমাদের জন্য একটি সুশাসন ভিত্তিক বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে স্ব নৈতিক দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা